আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি একটি জানাজা পড়তে। আমাদের একজন মুসলিম ভাই নিউ হ্যাম্পশায়ারে মারা গিয়েছে। ওর নাম হচ্ছে আব্দুল রহমান আর জামিল ভাই। উনি সুদানের অধিবাসী। উনি আজকে মারা গিয়েছে। আমরা একটু পরেই জানাজায় অংশগ্রহণ করব। এটা হচ্ছে যে পাইন গ্রাব সিমেন্ট্রি। এখানেই হচ্ছে যে ওনার জানাজা অনুষ্ঠিত হবে একটু পরেই। দুপুর 2টায় এখানে আজকের জানাজা অনুষ্ঠিত হবে। তো আজকের জানাজা যিনি লিড ইমাম হিসেবে থাকবেন আবদুল্লাহ ভাই, উনিও সুদানের। তো একে একে করে সবাই আমরা এদিকে যাচ্ছি জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। আমি আমার বাইসাইকেল দিয়ে যাচ্ছি। আর আমি যে দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরার পিছনে আছে, সেটি হচ্ছে এই যে পাইন গ্রাব সিমেন্ট্রি। এখানে ওনাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। তো এখানে কবরস্থানের জন্য কিছু আমেরিকান কিছু ল রয়েছে, ওইটা মেনটেন করা লাগে, কিছু টাকা পয়সা লাগে। আলহামদুলিল্লাহ এটাও ম্যানেজ হয়ে গিয়েছে। আমাদের যে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওইখানে জানায় দেওয়া হয়েছে কিছু ডোনেট করার জন্য। মোটামুটি সব কিছু সম্পন্ন হয়েছে। তো আমরা যাই, আপনাদেরকে একটু পরেই জানা যায় অংশগ্রহণ করাবো, আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ, সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি কবরস্থানের পাশাপাশি। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এখানে কবর খনন করে রাখা হয়েছে। তারই পাশে ইউএস হেলথ অ্যান্ড সোশ্যাল ডিপার্টমেন্টের লোকেরাও এখানে অপেক্ষা করছেন। একটা মানুষের মানে শেষ কীর্তি যেটা আমরা বলি ফিনারেল, ওই সময়টাই ওনারা এখানে উপস্থিত থাকেন। গভর্নমেন্টের পক্ষ থেকে এখানে কিছুটা সাহায্য সহযোগিতা করা হয় এবং এখানে যে কবর খনন করা হয়েছে এর জন্য গভর্নমেন্টকে একটা অর্থ দিতে হয়। আমরা এটার জন্য ডোনেশন নিয়েছি অলরেডি। আলহামদুলিল্লাহ আমাদের ডোনেশন সংগ্রহ করা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সম্মুখেই সাদা কাপড়ে আবৃত রয়েছে আমাদের আব্দুর রহমান জামিল ভাই। একটু পরেই এখানে আমাদের লিড ইমাম জনাব আবদুল্লাহ ভাইয়ের নেতৃত্বে জানাজার নামাজ আরম্ভ হবে। তো ভারতীয় একজন মুসলমান ভাই এটা সম্পূর্ণ বিষয়টি কন্ট্রোল করেন। তো আমরা লাস্ট আর একটু এদিকে নিয়ে আসছি, কারণ হচ্ছে আমাদের পশ্চিম নির্ধারণ করে, যেহেতু আমরা নামাজ পড়ব, পশ্চিমটা নির্ধারণ করার জন্য আমরা একটু এইদিকে নিয়ে আসছি। আর উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন জানাজার নামাজের যারা উপস্থিত হবেন ওনারা যেন 3টি লাইন করেন। আই ডোন্ট নো কেন উনি এটা বলেছেন, তবে এখানে 3টি লাইনই করা হয়েছে। তো সামনে দেখতে পারতেছেন যিনি শর্ট কোট পরা, উনি হচ্ছে আমাদের আবদুল্লাহ ভাই। ওনার নেতৃত্বে এখন জানাজা আরম্ভ হবে। First takbira, Surah Al-Fatiha. Second takbira, Salat Al-Ibrahimiyya. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim wa barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim fil alamin innaka Hamidum Majid. Third takbira is dua for the disease. And the fourth takbira and then salam for one side is enough. Allahu Akbar. আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ জানাজার নামাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন যে আমাদের জানাজা আমাদের জনাব আবদুল্লাহ ভাইয়ের নেতৃত্বে শেষ হয়েছে। আমরা আস্তে আস্তে করে লাশটি কবরের পাশে নিয়ে যাচ্ছি। তো এখানে আজকে যারা অংশগ্রহণ করেছেন জানাজায়, বিশেষ করে সুদান, নাইজেরিয়ান, সাউথ আফ্রিকান, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশের অনেক অনেক মুসলমান ভাইয়েরা আজকের জানাজা অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে যে ঢাকা আছে, এটা হচ্ছে যে কবরস্থান।
এটা হচ্ছে বেসিক্যালি এই দেশে এইভাবেই কবর খনন করা হয়। তো এখানে চিরনির্দেশায়িত করে দেওয়া হবে। এখানে আসলে একটি কথা আজকে না বললেই নয়, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এভরি সোল শেল টেস্ট ডেথ। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষের জীবনের যত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব কিছুই ধূলিসাৎ হয়ে যায় যেটার সামনে আসলে, সেটা হচ্ছে যে মৃত্যু। আর যার সামনে আসলে আমরা অনেক অন্তরটা নরম হয়ে যায়, সেটা হলো যে কবর। তো আমরা আস্তে আস্তে দেখবো এটা সামনে কি হয়, আমরা অপেক্ষমান। انا بنزل معاك ما في مشكله. اسمع ده اقول لك حاجه او اقول كرتون. اثنين شويه كده شباب كويسين. اه شباب حاجه شباب كده ما شاء الله. هو We need 3 people down here. زين ولا الموضوع صعب عليك؟ You guys want a rope or you're just gonna handle it? with the box. Like this? with the box yeah take the box. Okay. احسن نشيل البوكس كله وننزل البوكس نكتب Yeah, we كده. just وطلع flip it بوكس and اوت. take the ball. كويس كده كويس. هاي ما شاء الله. يا احسن عبد الله. ايوه Without if just we gotta take the rope. is the brother Jawad can help you. اوكي جواد كمان You do all the time. جواد كمان You can help. عبد الله خش معي انت Yeah. خش تحت انت. Yeah. I'm not trying to pose myself through here. He's It would be done. so much easier without the box. Without the box, Just okay. place the box in here, Yes. and then three Right, of then us you in can- the grave would just lower it manually. Is that okay? Just do it with the hand, And it's I easy. can go inside if you allow me to go in. Yes, yes, yes. Excuse me. كلمه عبد الله كلمه دقيقه wait. You can even keep the box next to it. Everyone can say surah like Surah Fatiha, everything. You can just say. Wait for him. Wait. Yes. Okay. So if we want to, are we using the rope or are we just gonna lift them? Yeah, they're gonna lift it. Yeah, so I mean, what I. No, We're gonna, no, well, lift I the mean, if you box. want to Lift just the box. angle, I was just gonna bring them up, like angle them towards you. So you would come, Yeah. so this way you don't have to get your arms underneath and come down to you. So you want to just grab it. One second. Yeah. 1 second, please. Yeah. Yeah, we need to, when you go inside, it need to be faced like close like So this. there's two choices. We can put him against the wall here. We can use this wall, and his back will be leaning against the wall. Yeah, This so is we your usually do position. that. Yeah, we usually do So if that. you can please move him from here to here, please. Okay, we do that. বিসমিল্লাহ। এখন হচ্ছে যে ওনারা বক্সটা রেখে লাশটাকে নিচে শুইয়ে দিবেন। Keep it very softly, তিনজন নেমেছেন, একজন হচ্ছে আবদুল্লাহ ভাইয়ের রিলেটিভ, আর মধ্যখানে যে লাল টি শার্ট পরা ছেলেটা, ওর আব্বা বেশ কিছুদিন লাস্ট 2 উইকস আগে সে মারা যায়, ওনার আব্বা। তো বেসিক্যালি ও খুবই আন্তরিক, ওই ছেলেটা লাল টি শার্ট পরা খুবই হেল্পফুল। তো এখন হচ্ছে যে এই কবরের ভিতরে চারপাশে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে আমাদের দেশে ঢালাই করা লাইক যেরকম থাকে এরকম ঢালাই করে দেওয়া হয়েছে চারপাশে। এখন এটার উপরে হচ্ছে আবার ঢালাই করা চাক বলি না আমরা, যেরকম এই যে সিমেন্ট রড দিয়ে, পাতলা রড দিয়ে যে একটা ঢালাই দেয় 3 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, এটা হচ্ছে মূলত এরকম একটা ঢালাই দেওয়া। তো একজন ভাই একটু মাটি দিচ্ছেন, একজন পাকিস্তানি ভাই, এই যে 3-4 জনে ধরে নিয়ে আসতেছে, এটা হচ্ছে যে আপনার ঢালাই দেওয়া, এটা উপরে দিয়ে দিবে, তারপরে হচ্ছে মাটি দেওয়া হবে। সত্যি কথা বলতে আসলে কবরের কাছে গেলে আমাদের মন নরম হয়ে যায়, আমাদের সকল আনন্দ স্বাদকে বিষাদ করে দেয়। যে জিনিসটা স্মরণ করলে সেটা হচ্ছে যে মৃত্যু। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মানুষ যেন সবসময় মৃত্যুর কথা স্মরণ করে। That's fine. মৃত্যুর কথা স্মরণ করলে মানুষের যত বেশি আকাঙ্ক্ষা থাকবে, স্বাদ, আনন্দ, উল্লাস, এগুলো সব বিষাদ হয়ে যাবে। এই জন্য উনি হয়তো এই কথাটা বলেছেন। যাই হোক, এখন হচ্ছে যে একটি চাক এখানে বসানো হয়েছে। তো
তো আরেকটি চাকরির জন্য ওনারা যাচ্ছে আনবে। এগুলো অনেক ওয়েট। তো হচ্ছে যে এখানকার এই যে ফেডারেল গভর্নমেন্টের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এটাই আপনাকে মেনে এখানে এইভাবে দিতে হবে। এই ভাইটা যে কালো শার্ট পরা, উনি যথেষ্ট পরিমাণ আন্তরিক। আমি জানি না উনি কি হয়, তবে মেবি আবদুল্লাহ ভাইয়ের কোনো রিলেটিভ হবে। যাই হোক, আমরা পরবর্তী চাক আনার অপেক্ষায় আছি। এখানে সবাই খুবই হেল্পফুল, helping the brother. মানে খুবই অমায়িক, যেহেতু প্রত্যেকটি মানুষ নিজের দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে। সো এখানে একজনের প্রতি একজনের ভালোবাসা অনেক, যা বলা বাহুল্য। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি লাশের কফিনটা ঢাকা হয়ে গিয়েছে। এখন এই যে প্লাস্টিকের বেলটা খুলে ফেলা হবে, বেলটা সরিয়ে তারপর এখন এটার উপরে একে একে করে মাটি দিবে। তো সবাই খুবই আগ্রহের সাথে কাজগুলো করছেন, সবাই নিজ দায়িত্বে এগুলো করছেন, কাউকে মানে ফোর্স করা হচ্ছে না। আলহামদুলিল্লাহ, ইসলামের সৌন্দর্য বেসিক্যালি এই জায়গায় যে একটা মানুষের শেষ সময়ে তার লাশের পাশে থেকে যে সহযোগিতা করা, এটা একটা বড় কিছু। তো আলহামদুলিল্লাহ, আমিও নিজেও চেষ্টা করেছি যতটুকু পারি সহযোগিতা করার জন্য। অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আমি একজন এখানে আজকে জানাজা অংশগ্রহণ করেছি। অন্যরা হয়তো বা চাকরি বাকরি নিয়ে ব্যস্ত। নামাজে অনেকের সাথেই দেখা হয়েছে, অনেক বাঙালির সাথে, বাট ওনারা আসে নাই। ওনারা হয়তো বা জব আছে 3টা থেকে, এই জন্য আসে নাই। তো জানাজা 2টায় অনুষ্ঠিত হয়। তো যেহেতু আমার কোনো কাজ নেই, সো আমি জানাজায় চলে আসছি আলহামদুলিল্লাহ। তো সবাই এখানে কাজের সহযোগিতা করতেছে। এই মাঝখানে যে ভাই এই যে মাটি দিচ্ছেন, উনি খুবই আন্তরিক। মসজিদে উনি যত মানুষ নতুন মানে এই ম্যানচেস্টারে আসে, সবাইকে এত কোর্ডিয়ালি রিসিভ করে, আসলে মানে ভাষা নেই, আপনাদেরকে বোঝাবো মনের এই ভাষাটা নেই। আলহামদুলিল্লাহ, আমি খুবই মানে ধন্য, আমি খুবই খুশি যে আমি এমন একটা কমিউনিটি পাইছি। যদিও এখানে এত বাঙালি নেই, তারপরে এখানে অন্যান্য দেশের হলেও এদের যে আন্তরিকতা, এই ভাইটা আমাকে সবসময় সামনের কাতারে টাইনে নিয়ে যায় যে আসেন বসেন এখানে। যখনই হয় মানে দেখা হয় তখনই সালাম দেয়, বুকের সাথে বুক মিলায় জিজ্ঞেস করে কেমন আছি। আলহামদুলিল্লাহ, এটা আমার অনেক বড় সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, আমেরিকাতে আসার পরে এটাও একটা জানাজার অংশগ্রহণ করতে পারাটা অনেক বড় কিছু। এখানে তো মানুষ অনেক ব্যস্ত, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, এতই ব্যস্ত যে মানুষ একজন আরেকজনের অনেক সময় খোঁজ নেওয়ার নেই। তারপরেও আলহামদুলিল্লাহ, আমি যখনই একটু সুযোগ পাই তখনই দৌড়ে যাই মসজিদের দিকে, কারণ যেহেতু আমাদের দেশের মতো এত অ্যাভেলেবেল না মসজিদ। এরপরে হচ্ছে যে সবসময় আজান শোনা যায় না, এটাও একটা সমস্যা। আমরা তো হচ্ছে মোবাইলে আজান শুনি বেসিক্যালি, আর মসজিদে যখন যে ওয়াক্তে নামাজ পড়ে তখন আজান শুনতে পাই, এছাড়া তো আর আজান শুনতে পাই না। এই জন্য যখনই সুযোগ পাওয়া যায় মসজিদে যায় বসে থাকলে মনে শান্তি লাগে আলহামদুলিল্লাহ। তো আমরা আস্তে আস্তে কবর মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, একটু পরে হয়তো মোনাজাত হবে। আমরা দেখতে থাকি, সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আমরা আস্তে আস্তে এই যে কাট এরিয়াগুলো ছিল এগুলা সরায় ফেলা হবে। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকুন। Yeah. Everything comes. Thanks. Could be better.
ইতিমধ্যেই কবর ভরাট হয়ে গিয়েছে, এখন শুধু ফিনিশিংয়ের কাজটাই বাকি আছে। একটু পরেই হয়তো বা মোনাজাত হবে, তো আমরা মোনাজাতের অপেক্ষায়। আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে ওনার শেষকৃত্যটা সম্পন্ন হয়েছে। সবাই খুবই আন্তরিকতার সহিত আজকের কাজ সম্পন্ন করে ভাই চলে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং ইউএস ডিপার্টমেন্টের যারা ছিলেন এখানে সিমেট্রির দায়িত্বে যারা ছিলেন এই পাইন গ্রেভ সিমেট্রির, ওনারা অনেক সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ। আমরা সত্যি তাদের সহযোগিতায় খুশি হয়েছি অ্যাজ এ মুসলিম হিসেবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে আপনাদেরকে সাথে নিয়ে দেখাইলাম আমেরিকাতে একটি জানাজা। সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, সকলেই নামাজ পড়বেন, নামাজের প্রতি যত্নবান হবেন। ধন্যবাদ। No, they need to be now. اللهم يا ارحم الراحمين صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم. اللهم اغفر له وارحمه وعافه واعف عنه. اللهم اكرم نزله ووسع مدخله. اللهم اغسله بالماء والثلج والبرد. اللهم نقه من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من الدنس. اللهم بدله دارا خيرا من داره واهلا خيرا من اهله. اللهم ان كان محسنا فزد في احسانه، وان كان مسيئا فتجاوز عن سيئاته. اللهم اقبله عندك يا ارحم الراحمين، واسكنه فسيح جناتك يا رب العالمين، وتجاوز عنه يا اكرم الاكرمين. اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم. الحمد لله رب العالمين. আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।